আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গলিয়ারা ইউনিয়নের খিলফাড়া গ্রামে ৩য় শ্রেণীর একটা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমি লজ্জিত। আমি এই জন্যই লজ্জিত যে আমার দেশে অহরহর ঘটনাগুলো ঘটতেছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করতেছে। এই জন্যই আমি লজ্জিত। আমি এই জন্যই লজ্জিত আমার দেশের ৭০-৮০ বছরের বৃদ্ধাকেও দর্শিতা হতে হয়, তাদের বিচার হয় না। এই জন্যই আমি লজ্জিত। কি অপরাধ ছিল ছোট বাচ্চাটার? আজ আমার দেশের সরকার, আমার দেশের প্রশাসন বাহিনী, আমার দেশের সুশীল সমাজ, নারীবাদী, আজ কারোই কোনো আওয়াজ নেই। এই জন্যই আমি লজ্জিত। হয়তো এই যে ধর্ষণকারী, তাকে অ্যারেস্ট করবে পুলিশ, শত শত আইনজীবী সেই দর্শকের পক্ষ নেবে। এই জন্যই আমি লজ্জিত। ছোট বাচ্চা ৬ বছর, সে তো দুনিয়ায় এখনো বুঝে উঠতে পারে নাই। তাকে দর্শন করেছে, এটা শুনতেও আমার কাছে গা শিউরে দিয়ে উঠে। আমি মুসলমান দাবি করি, এই জন্যই আমি লজ্জিত। যারা দর্শন করেছে তারা আমার মতো মানুষ, তারা সৃষ্টির সেরা দাবি করে, এই জন্যই আমি লজ্জিত। তারা নিজেকে মুসলমান দাবি করে। আমার দেশে ওয়াজ মাহফিল করতে হলে প্রশাসন থেকে অনুমতি নিতে হয়, আর নর্তকীর নাচ যাত্রাপালা করতে কোনো অনুমতি নিতে হয় না। এই জন্যই আমি লজ্জিত। আমার দেশের শাসন ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে? কারো কোনো দায়িত্ব নেই, সবাই দায়িত্বহীন হয়ে গেছে। এই জন্যই আমি লজ্জিত। আমি মর্মাহত। ছোট বাচ্চা, তাকে ধর্ষিতা হতে হয়েছে। আমি আমার দেশের প্রধান এবং যারা প্রশাসন বাহিনী আছেন এবং যারা এমপি মন্ত্রী আছেন, তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, অতি দ্রুত আপনারা সংসদে একটা আইন পাশ করুন। অনেক আইনে তো আপনারা পাশ করেছেন, কোনো আইন জনগণের উপকারে আসে নাই। অন্তত এই আইনটা পাশ করুন যে দর্শন করবে সরাসরি তার লিঙ্গ কেটে দেওয়া হবে, এবং সেই দর্শনকারীর পক্ষ যে আইনজীবীগুলা নেবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্লিজ এই আইনগুলা বাস্তবায়ন করুন, দেখবেন দেশ সুন্দর হয়ে যাবে। আপনারা তো এগুলা করবেন না, কারণ যে বাচ্চাটা আপনার না, যার বাচ্চা, সে বুঝতে পারতেছে সন্তান হারানো ব্যথা কত কঠিন। কারণ আমরা এমন এক জাতি, বাঙালি জাতির কথা বলতেছি আমি, আমরা অতি দ্রুত আবেগী হয়ে যাই, আবার অতি দ্রুত আমরা এটা বলেও যাই। প্রতিদিন প্রতিনিয়ত কোথাও না কোথাও দর্শনের কথা শুনতে পাই। দর্শনকারীদেরকে অ্যারেস্ট করা হইতেছে, কিন্তু কোনো বিচার হইতেছে না, কোনো বিচার হইতেছে না। এই জন্যই দর্শনগুলো বাড়তেছে। সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। আপনাদের কারো কোনো টনক লড়তেছে না। আমি লজ্জিত। আমরা মুসলমান দাবি করি, আমরা সৃষ্টির সেরা দাবি করি, কিন্তু জানোয়ারের চেয়েও জঘন্য কাজগুলাই আমরা করি। আমি এই জন্যই লজ্জিত, আমি মর্মাহত। আমি এই যে নিউজটা দেখে আমার শরীর শিউর দিয়ে উঠেছে। কি দেখলাম এটা? এটাও আমার দেশে সম্ভব? পৃথিবীতে অন্য কোনো দেশে এ ধরনের
ঘটনাগুলা খুবই কম হয়, হয় না যে তা না, খুবই কম, হাতে গোনা। কিন্তু আমার বাংলাদেশে অহরহর করতেছে, কারণ বিচার ব্যবস্থা, বিচার হচ্ছে না সুষ্ঠুভাবে। এই জন্যই ঘটনাগুলা প্রতিনিয়তই ঘটতেছে। প্লিজ সরকার প্রধানকে বলতেছি, প্রশাসনকে বলতেছি, তাদেরকে ক্রস ফায়ার দিয়ে দিন। দর্শনকারী আর যাই হোক মানুষ হতে পারে না, সে জানোয়ার সেও খারাপ। আমরা তো জানোয়ারদেরকে মেরে ফেলি, কারণ জানোয়ার মানুষের ক্ষতি করতে পারে, এরা তো জানোয়ার সেও খারাপ। এদেরকে মারতে আপনাদের সমস্যা কি? প্রকাশ্যে গুলি করুন, ক্রস ফায়ার বলে চালিয়ে দিন, না হয় তাদের লিঙ্গ কেটে দিন। এই আইনগুলো পাশ করুন, দেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে। দেশের মানুষকে একটু শান্তিতে থাকতে দিন। সাধারণ জনগণ যারা আছে তারা তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অনেক টেনশনে আছে, কখন কি হয়ে যায়, কারণ আইন কানুন নেই, আইনের শাসন নেই। ঘটনাটা যার সাথে ঘটেছে সে আজ বুঝতে পারতেছে তার সাথে কি হয়েছে। আপনার তো কোনো সমস্যা হতেছে না, এটাই তো না? মনে রাখবেন, আজকে অন্যের ক্ষতি দেখে আপনি হাসতেছেন, কিন্তু এক সময় ক্ষতিটা হয়তো আপনারও হতে পারে। আমি চাই না কারো হোক। সবাইকে ধন্যবাদ। আমার কথায় যদি কারো মনে আঘাত লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে আঘাত দিতে কথাগুলা বলে নেই। আমি যখন নিউজটা দেখেছি আমি অনেক মর্মাহত হয়েছি, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।